প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। ভারতের আকাশ প্রতিরক্ষা শক্তিতে আসতে চলেছে এক বিশাল পরিবর্তন। ভারতীয় বায়ুসেনা বা আইএএফ এবার বড় পরিসরে তৈরি করতে চলেছে অস্ত্র MK2 এয়ার টু এয়ার মিসাইল। শুধু তাই নয়, এই প্রকল্পে যুক্ত করা হচ্ছে প্রাইভেট সেক্টরকেও। কিন্তু প্রশ্ন হচ্ছে, হঠাৎ এত বড় পরিমাণে অস্ত্র MK2 কেন তৈরি করতে চাইছে ভারত? এর পেছনে কি শুধুই সামরিক প্রয়োজন, নাকি রয়েছে চীন ও পাকিস্তানকে ঘিরে বড় ভূ-রাজনৈতিক হিসাব? আজকের ভিডিওতে আমরা জানব অস্ত্র MK2 কতটা ভয়ঙ্কর, কেন এটি ভারতের জন্য গেম চেঞ্জার এবং কিভাবে এই মিসাইল ভারতকে এশিয়ার আকাশযুদ্ধের নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। স্ক্রিনে দেখুন, এ বিষয়ে ইন্ডিয়ান ডিফেন্স উইংসে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে। অস্ত্র MK2 হলো ভারতের নিজস্ব তৈরি বাইন্ড ভিজুয়াল রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল বা BVRAM, অর্থাৎ এমন একটি ক্ষেপণাস্ত্র যা শত্রু বিমানকে চোখে দেখা আগেই ধ্বংস করতে পারে। এই মিসাইল তৈরি করেছে ভারতের DRDO, অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এটি অস্ত্র MK1 থেকে অনেক বেশি শক্তিশালী। অস্ত্র MK2 এর সম্ভাব্য বৈশিষ্ট্য: এর রেঞ্জ প্রায় 220 থেকে 240 কিলোমিটার, উচ্চ গতিসম্পন্ন টার্গেট ধ্বংসে সক্ষম, উন্নত গাইডেন্স সিস্টেম এবং ECCM প্রযুক্তি, অর্থাৎ শত্রুর জ্যামিং প্রতিরোধ করতে সক্ষম। SU-30 MKI, তেজস MK1A, রাফেল সহ একাধিক ফাইটার জেটে ব্যবহারযোগ্য এই মিসাইল। এখন চিন্তার কারণ, ভারতের যুদ্ধবিমান যদি 200 কিলোমিটারেরও বেশি দূর থেকে শত্রুর বিমান ধ্বংস করতে পারে, তাহলে পাকিস্তান বা চীনের বিমান বাহিনীর ওপর কী ধরনের চাপ তৈরি হবে? খবর অনুযায়ী ভারত ভবিষ্যতে প্রায় 1500 অস্ত্র MK2 মিসাইলের প্রয়োজন দেখাতে পাচ্ছে। এত বিশাল সংখ্যক কেন? কারণ ভারত এখন 2 ফ্রন্ট যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। একদিকে চীন, অন্যদিকে পাকিস্তান। চীনের সাথে ইতিমধ্যেই রয়েছে PL-15 এর মতো দীর্ঘ পাল্লার এয়ার টু এয়ার মিসাইল। পাকিস্তানও JF-17 এবং J-10Cর মতো মাধ্যমে চীনা প্রযুক্তির সুবিধা পাচ্ছে। এই পরিস্থিতিতে ভারত বুঝে গেছে, শুধু আধুনিক ফাইটার জেট কিনলেই হবে না, পর্যাপ্ত সংখ্যক উন্নত মিসাইল স্টকও করতে হবে। কারণ যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলি একটি হলো পর্যাপ্ত ক্যাপাসিটি, অর্থাৎ দীর্ঘ সময় যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ভারতকে একটি বড় শিক্ষা দিয়েছে। যুদ্ধ দীর্ঘ হলে অস্ত্রের উৎপাদন ক্ষমতায় আসল শক্তি হয়ে দাঁড়ায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভারত এবার শুধুমাত্র সরকারি কোম্পানি BDL এর ওপর নির্ভর করছে না, প্রাইভেট সেক্টরকেও এই উৎপাদনে আনা হচ্ছে। এর মানে কি? 3টি বড় পরিবর্তন: দ্রুত উৎপাদন, কম খরচ এবং বৃহৎ স্কেলে যুদ্ধ প্রস্তুতি। ভারত এখন বুঝতে পেরেছে যে আধুনিক যুদ্ধ শুধু সেনাবাহিনী দিয়ে জেতা যায় না, প্রয়োজন শক্তিশালী ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল বেস। আমেরিকা, চীন সব বড় শক্তির পিছনে রয়েছে বিশাল প্রাইভেট ডিফেন্স ইকোসিস্টেম। ভারতও এখন সেই মডেলের দিকে এগোচ্ছে। এর আগেও রুদ্রম অ্যান্টি রেডিয়েশন মিসাইল এবং নেভাল অ্যান্টিশিপ মিসাইল প্রকল্পে প্রাইভেট কোম্পানিগুলোকে যুক্ত করা হয়েছে। অর্থাৎ ভারত ধীরে ধীরে ইম্পোর্ট ডিপেন্ডেন্ট থেকে প্রোডাকশন ড্রাইভেন মিলিটারি পাওয়ারে রূপান্তরিত হচ্ছে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। এই সিদ্ধান্ত শুধু সামরিক নয়, এটি সরাসরি ভূ রাজনৈতিক বার্তা। চীনের জন্য বার্তা: ভারত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে PLA এয়ারফোর্স এর মোকাবিলায় তারা দীর্ঘমেয়াদী প্রস্তুতি নিচ্ছে। চীনের কাছে বিপুল সংখ্যক PL-15 এবং ভবিষ্যতে PL-17 মিসাইল রয়েছে। ভারত অস্ত্র MK2 এবং ভবিষ্যতে MK3 নিয়ে সেই ব্যবধান কমাতে চাইছে। পাকিস্তানের জন্য বার্তা: বালাকোটের পর পাকিস্তান বুঝেছে যে ভারতের এয়ার স্ট্রাইক ক্যাপাবিলিটি অনেক বেড়েছে। এখন অস্ত্র MK2 শুধু যুক্ত হলে ভারতীয় ফাইটার জেট আরও নিরাপদ দূরত্ব থেকে আক্রমণ চালাতে পারবে। পশ্চিমা বিশ্বের জন্য বার্তা: ভারত দেখাতে চাইছে যে তারা শুধু অস্ত্র আমদানিকারক দেশ নয়, এবং ভবিষ্যতে ডিফেন্স এক্সপোর্ট হাব হতে চায়। যদি অস্ত্র MK2 সফল হয়, তাহলে দক্ষিণ পূর্ব এশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্যের দেশগুলো ভারতের কাছ থেকে এই মিসাইল কিনতে আগ্রহ দেখাতে পারে। খবরে আরও বলা হয়েছে, অস্ত্র MK3 নিয়েও কাজ চলছে। এটি সম্ভবত আরও বেশি রেঞ্জ, উন্নত প্রপুলশন টেকনোলজি ব্যবহার করবে। অনেক প্রতিরক্ষা বিশ্লেষক মনে করছেন, অস্ত্র MK3 ভবিষ্যতে মেটিওর কিংবা PL-15 এর, তাহলে ভারতীয় বায়ুসেনার আকাশযুদ্ধ সক্ষমতা এক নতুন স্তরে পৌঁছতে পারে। সব মিলিয়ে বলা যায়, অস্ত্র MK2 শুধু একটি মিসাইল নয়, এটি ভারতের ভবিষ্যৎ সামরিক কৌশলের অংশ। এটি দেখাচ্ছে ভারত এখন শুধু অস্ত্র কিনছে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভবিষ্যতের যুদ্ধ শুধু সীমান্তে নয়, প্রযুক্তি,
উৎপাদন ক্ষমতা এবং শিল্প শক্তির ওপর নির্ভর করবে। আপনার মতে অস্ত্র MK2 সত্যিই চীনের PL-15 এর মোকাবিলা করতে পারবে? প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।